আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আইরিন টিপস অ্যান্ড ট্রিক্স চ্যানেলে। আজকে আমি আপনাদেরকে দেখাবো তেল চিটচিটে চুলা কিভাবে পরিষ্কার করতে হয় একদম সহজ উপায়ে। ঘরোয়া জিনিস দিয়েই আপনি পরিষ্কার করে ফেলতে পারবেন। তা আমি প্রথমে দেখতেই পাচ্ছেন চুলাটার এই রাউন্ড শেপ যেটা থাকে, যেটার উপর আমরা পাতিল বসাই, সেটাতে পুরে একদম হয়ে গেছে। তা আমি একটা যে মাইনাস যে স্ক্রুড্রাইভারগুলো থাকে ওগুলা দিয়ে আমি আগে, যেহেতু এই জায়গাটা অনেক বেশি একটু জিনিস পড়তে পড়তে দুধ উতরায় পড়ে, অনেক কিছু তেল তেল পড়তে পড়তে জিনিসগুলো আপনার পুড়ে যায়, তো এগুলো একটু অনেকটা শক্ত হয়ে থাকে। সো এগুলো আমি এটা দিয়ে করে আমি উঠাই নিচ্ছি। তারপর আমি এই যেগুলো উঠিয়েছিলাম এগুলো একটু পরিষ্কার করে নিচ্ছি ভালো মতে। এগুলো কিন্তু হাতে লাগতে পারে, কারণ প্রচণ্ড পরিমাণে শক্ত, একটু সাবধানতা অবলম্বন করে করবেন। তারপর আমি যে রাউন্ড যে আমাদের পাতিল রাখার যে অংশগুলো, এগুলোকে গরম পানিতে দিয়ে তারপর ঘরে থাকা, সবার ঘরেই আমাদের ঘরে লেবু থাকে, লেবু, বেকিং সোডা দিয়ে দিব, দুই চামচের মতো বেকিং সোডা। তারপর দিয়ে দিব ভিনেগার। আপনারা চেষ্টা করবেন পানি আরও বেশি নিতে, যাতে ডুবে থাকে। আমি পানি গরম করার পর দেখলাম যে পানিটা হয়নি, কিন্তু আমি তো চুলা থেকে সব নামিয়ে ফেলেছি, সো আর গরম করতে পারিনি। আপনারা চেষ্টা করবেন একদম ডুবো অবস্থায় রাখতে। আমি এখানে আবার 2 চামচের মতো দিয়ে দিচ্ছি কাপড় কাচার সাবান। এখন আমি চুলা পরিষ্কারে চলে আসলাম। তো আমি প্রথমে টুথপেস্ট দিয়ে চারপাশটাকে লাগিয়ে নিলাম। সাথে আমি ওই যে গরম পানিটা, ওখানে একটু ব্রাশটাকে চুবিয়ে ভিজিয়ে নিয়ে দেন আবার ব্রাশ করে নিচ্ছি ভালো মতে। সব জায়গায় জিনিসগুলো লাগিয়ে দিচ্ছি টুথপেস্টটাকে। তারপর আমি আবার এখানে বেকিং সোডা ছিটিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দেব ভিনেগার। এভাবে আমি রেখে দিব প্রায় 1-1.5 ঘন্টার মতো। 1 ঘন্টা পরে আমাদের বাসায় যে থালাবাটি ধোয়ার যে মাজনিগুলো, এগুলো দিয়ে দেখবেন আস্তে দলা দিলেই কিন্তু উঠে যাচ্ছে। দেখেন আমার চুলাটা কিন্তু পরিষ্কার হয়ে গেছে অলমোস্ট। এখন আমি রাউন্ডটা কীভাবে পরিষ্কার করতে হয় সেটাও দেখিয়ে দিচ্ছি। এগুলো যেহেতু গরম পানিতে অনেকক্ষণ ভিজানো ছিল, সো আপনি যে কোনো একটা ছুরি টাইপের কিছু দিয়ে হালকাভাবে ঘষা দিলেই কিন্তু ওই পোড়া এগুলো উঠে যাচ্ছে। খুব সহজেই আপনি ক্লিন করে নিতে পারবেন এভাবে। আমার চুলাটা ক্লিন করা হয়ে গেছে, দেখেন মাশাআল্লাহ কতটা সুন্দর ক্লিন, একদম নতুন ঝকঝকে হয়ে গিয়েছে চুলাটা। তো আপনারাও এভাবেই ক্লিন করবেন এবং আমাকে কমেন্ট বক্সে জানাবেন আমার ভিডিওগুলো, আমার টিপসগুলো আপনাদের কতটুকু কাজে লাগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।